আমাদের নাজাতের মাসে মোবারকবাদ জানাই। এবং এই নাজাত দুইবার এসেছিল এই জাতির জন্য। আমরা প্রথমবার নাজাত পেয়েছিলাম 15ই আগস্ট, দ্বিতীয়বার নাজাত পেয়েছি 5ই আগস্ট। এই অগাস্ট মাসটা আমাদের জন্য মুক্তির মাস, নাজাতের মাস। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আজকে যেই বিষয়টা দেওয়া হয়েছে ঘোষণাপত্র, একটা অংশ, ঘোষণাপত্রটার জন্ম হয়েছে 1971 থেকে। 71-এর আগে আমাদের কোনো ইতিহাস নাই, কোনো ঐতিহ্য নাই, কোনো গল্প নাই। আমরা ব্রিটিশ দেখি নাই, আমরা ভারতবর্ষ দেখি নাই, আমরা 47 দেখি নাই, আমরা 52 দেখিনি, 69 দেখি নাই। মহাবিশ্ব থেকে হঠাৎ করে একটা শূন্য স্থান পূরণ করার জন্য একটি মানচিত্র স্থাপন হয়েছে, যেটা 1971-এ হয়েছে। এর আগ পর্যন্ত আমাদের কোনো ইতিহাসও নাই, ঐতিহ্যও নাই। সেটাই যদি হয় বাস্তবতা, তাহলে 71 থেকেই যদি ঘটনাটা শুরু করতে হয়, তাহলে ঘোষণাপত্রের 71-এর পর ওই 71-এর সময়ের প্রথম লাইনটা লেখা উচিত ছিল যে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অর্থনীতিকে পঙ্গু করার জন্য বন্ধু সেজে ওই ভারতীয় বাহিনী আমাদের $4 বিলিয়ন সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। সেটা তো পেলাম না। যদি 71 থেকেই শুরু করতে হয়, তাহলে আমাদের অর্থনীতিকে কারা প্রথম আঘাত করলো সেটাই তো পেলাম না। আচ্ছা, ধরে নিলাম সেটাও নাই। 71 থেকে শুরু হয়ে আমি 25 পর্যন্ত যদি আসি, তাহলে আমি সেখানে দেখতে পাই আমার দেশের ইতিহাসে একটা ছোট্ট দুষ্টু ছিল, তার নাম মুজিব, আর একটা মাঝারি দুষ্টু ছিল, তার নাম হচ্ছে হাসিনা। এত হালকাভাবে উপস্থাপন করা হয়েছে। আমার পরিবারে, আমার বাসায় আমার 2টা সন্তান আছে, একজনের 6 বছর, একজনের 4 বছর। আমি প্রতিদিন কাজ শেষ করে বাসায় যাওয়ার পর আমার 2 সন্তানকে জিজ্ঞেস করি, আজকে কে বেশি দুষ্টামি করেছো, কে কম করেছো? ওরা দুজন মারামারি করে আমাকে উত্তর দেয়, আজকে আমি বেশি দুষ্টু, ভাইও কম দুষ্টু। আমার ঘোষণাপত্র পড়ে মনে হয়েছে যে মুজিব হচ্ছে ছোট দুষ্টু আর হাসিনা হচ্ছে বড় দুষ্টু। এত হালকাভাবে আমরা বিষয়গুলোকে উপস্থাপন করেছি। আমরা যদি এইভাবে করেই চিন্তা করি, তাহলে কার লক্ষ্যে, কার উদ্দেশ্য পূরণ করার জন্য ওই শাহবাগের ইতিহাসটাকে বাদ দেওয়া হয়েছে? কার উদ্দেশ্য পূরণ করার জন্য পিলখানা গণহত্যাকে মুছে ফেলা হয়েছে? কাকে সন্তুষ্ট করার জন্য শাপলা গণহত্যাকে মুছে ফেলা হয়েছে? এই অন্তর্বর্তী সরকারকে তার জবাব দিতে হবে। আমি যদি অন্তর্বর্তী সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে ধরে নেই যে 71 থেকে বাকি সময়টাকে গতানুগতিকভাবে রেখে এই গণঅভ্যুত্থানটাকেই মূলত প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানেও তো আমি ভীষণ রকমের বৈষম্য দেখতে পাচ্ছি। যদি শুধুমাত্র এই গণঅভ্যুত্থানটাকেই প্রায়োরিটি দেওয়া হয়, সেখানেও তো আমি আমার শিক্ষক সম্প্রদায়ের নাম পাই নাই। ছাত্রদের সাথে শিক্ষকরা ছিল না? আমি আলেম ওলামাদের রাজপথে দেখেছিলাম আমার পাশে। আমাদের চারপাশে যখন গোলাগুলি হচ্ছিল, যখন আক্রমণ হচ্ছিল, আমি আমার চারপাশে অসংখ্য আলেম ওলামাদের দেখেছি, তাদের স্বীকৃতি আমি পাই নাই। আমাদের দরকার নাই। যারা কোনো রকম চাহিদা ছাড়া, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায় না, লুটপাট করতে চায় না, চাঁদাবাজি করতে চায় না, দেশের স্বার্থে যারা নেমে এসেছিল, যুদ্ধ শেষে আবার ফিরে গিয়েছে, সেই আলেম ওলামাদের স্বীকৃতিও তো আমি পেলাম না। তাহলে কাদের সন্তুষ্ট করার জন্য এই ঘোষণাপত্রটা করা হয়েছে? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আমি আপনাদের আর বিরক্ত করতে চাই না, কিন্তু আমি স্পষ্ট ভাষায় যেটা জানিয়ে দিতে চাই, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে সবার সাথে আলোচনা করে এই ঘোষণাপত্রটাকে পূর্ণাঙ্গ রূপে আমাদের সামনে উপস্থাপন করতে হবে। এইখানে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নাই। দ্বিতীয় যেটা আমি বলতে চাই, এই ঘোষণাপত্র এবং সনদকে
সংবিধানে সংযুক্ত করতে হবে এবং আইনগতভাবে এটাকে ব্যবস্থা নিতে হবে। আজকে রাজনৈতিক দলগুলো যদি কাগজের মধ্যে স্বাক্ষর করে পরবর্তীতে ক্ষমতায় এসে সেটাকে মানতে না চায়, তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? এটা তো অতীতের ইতিহাসে আমরা দেখেছি, কাগজের টুকরার মধ্যে স্বাক্ষর করে পরবর্তীতে আর মানতে চাই না। আচ্ছা ধরুন তো আজকে একটি বড় দলের একটা বড় নেতা জুলাই সনদের মধ্যে যে স্বাক্ষর করলেন, এবং বাংলাদেশের অতীতের রাজনীতিতে আমরা এটা খুব স্পষ্টভাবে দেখেছি যে সুবিধা পাওয়ার জন্য রাজনীতিবিদরা দল বদল করেন। একটা বড় দলের বড় নেতা আজকে স্বাক্ষর করে পরবর্তীতে যদি ওই দলটা বদল করে ফেলেন, তখন সেই বড় দল যদি বলে যে ওই ব্যক্তি স্বাক্ষর করেছিল, আমার দল এটার দায় দায়িত্ব নেবে না, তখন কি হবে? অর্থাৎ স্বাক্ষর ব্যবস্থাটা দলীয় পর্যায়ে হইতে হবে, ব্যক্তি পর্যায়ে নয়। ধরুন লন্ডনে বসে একজন বড় নেতা অপেক্ষায় থাকলেন, আর এখান থেকে তার হয়ে একজন স্বাক্ষর করলো, তিনি পরবর্তীতে অন্য দলে চলে গেলেন, তখন সেটার দায় দায়িত্ব কে নেবে? আমি যেটা বলতে চাচ্ছি, স্বাক্ষর ব্যবস্থাটা দলীয়ভাবে হতে হবে, ব্যক্তি পর্যায়ে নয়। এবং আইন করে স্পষ্ট করতে হবে যে যেই জুলাই সনদ আসতে যাচ্ছে সেটা কোন কর্মপন্থায় কিভাবে সেটাকে আমরা সকলে মিলে জিনিসটাকে বাস্তবায়ন করব।